মালয়েশিয়া জুড়ে অভিবাসন বিভাগের চালানো সমন্বিত টার্গেটেড স্ট্রাইক অপারেশন অভিযানে অন্তত 450 জনেরও বেশি অবৈধ বাংলাদেশি অভিবাসী আটক হয়েছেন। অনেকেই গ্রেফতার এড়াতে পালানোর চেষ্টা করেন, কেউ কেউ কাদামাটি মাখা জলভূমিতে ঝাঁপ দিয়েও পালাতে চেষ্টা করেছেন, তবে শেষ রক্ষা হয়নি। 8ই মে দেশটির বিভিন্ন গণমাধ্যমের প্রাপ্ত খবর বলছে, অভিবাসন সংক্রান্ত বিভিন্ন অপরাধের অভিযোগে 1270 জন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে। একই সঙ্গে অবৈধ অভিবাসীদের নিয়োগ ও আশ্রয় দেওয়ার অভিযোগে 11 জন মালয়েশিয়ান নিয়োগকর্তাকেও গ্রেফতার করা হয়েছে। সবচেয়ে বড় অভিযানটি হয় উত্তরাঞ্চলীয় জেলা জোহরের 5টি জেলার একযোগে পরিচালিত টার্গেটেড স্ট্রাইক অপারেশন। বড় পরিসরের অভিবাসন অভিযানে 330 জন বিদেশি শ্রমিককে আটক করেছে মালয়েশিয়ান অভিবাসন বিভাগ। নির্মাণ খাতে পরিচালিত এই অভিযানে একজন 50 বছর বয়সী মালয়েশীয় নির্মাণ সাইট ম্যানেজারকে গ্রেফতার করা হয়েছে, যিনি অবৈধ অভিবাসীদেরকে আশ্রয় দেওয়ার অভিযোগে অভিযুক্ত। অভিযানটি বৃহস্পতিবার সকাল 10টা 30 মিনিটে জোহর বারু, মুয়ার, সেগামাত, মার্সিং এবং বাতুপাহাটে একযোগে শুরু হয়। এতে অংশ নেয় 120 জন অভিবাসন কর্মকর্তার একটি দল, যারা মোট 516 জনের কাগজপত্র যাচাই বাছাই করেন। জোহর অভিবাসন বিভাগের পরিচালক দাতুক মোহাম্মদ রুশদি মোহাম্মদ দারুস জানান, পরিদর্শনের ভিত্তিতে আমরা 239 জন বাংলাদেশি পুরুষ, 65 জন ইন্দোনেশিয়ান যাদের মধ্যে 4 জন নারী, 24 জন মিয়ানমারের নাগরিক, একজন পাকিস্তান এবং একজন ভিয়েতনামী নাগরিককে বিভিন্ন অপরাধে আটক করেছি। এদের সবার বয়স 20 থেকে 57 বছরের মধ্যে। রাজধানী কুয়ালালামপুরের জালান কোচিং এ একটি কন্ডোমিনিয়ামের নির্মাণস্থলে অভিযান চালানো হলে 2 জন বাংলাদেশি পালাতে গিয়ে কাদাময় পুকুরে ঝাঁপ দেন, কিন্তু তাদের আটক করা হয়। কুয়ালালামপুর অভিবাসন বিভাগের পরিচালক ওয়ান মোহাম্মদ সৌফি ওয়ান জানান, সকাল 10টা 30 মিনিট থেকে শুরু হওয়া অভিযানে 200 বিদেশির কাগজপত্র যাচাই করা হয়। এতে 41 জন বাংলাদেশি, 17 জন ইন্দোনেশিয়ান যাদের মধ্যে 2 জন নারী, মিয়ানমারের একজন এবং ভারতের একজন নাগরিক আটক করা হয়। কেলান্তানে কুবাং কেরিয়ানের 42 তলা অ্যাপার্টমেন্ট নির্মাণ সাইট থেকে 91 জনকে আটক করা হয়। একজন ইন্দোনেশিয়ান নারী 1 মাস বয়সী সন্তান সহ আটক হন। তেরাঙ্গানুতে কেমামানে অভিযান চালিয়ে 39 জন আটক হন, যাদের মধ্যে 35 জনই বাংলাদেশি। লাবুয়ানে 20 জন আটক, এদের মধ্যে একজন ফিলিপাইন নারী ও একজন ইন্দোনেশিয়ান। পাহাঙে রাউব এলাকায় 35 জন বাংলাদেশি ও ইন্দোনেশিয়ান আটক হয়। পেরাকে ইপোহর বারচাম এলাকায় 92 জন আটক, এর মধ্যে 66 জন বাংলাদেশি। সাইবার যায় 129 জন বিদেশি আটক, যাদের মধ্যে বাংলাদেশ, ইন্দোনেশিয়ান, মিয়ানমার ও ভিয়েতনামের নাগরিক আছেন। কেদাহাতে চাংলুন ও কুয়ালাল কেদাহ থেকে 64 জন আটক। নেগেরি সেম্বিলিয়ানে বুকিত কাপায়াং রাজশাহ এলাকায় 102 জন আটক, যার মধ্যে 29 জন বাংলাদেশি। সেলাঙ্গরে শাহ আলমের একটি নির্মাণস্থল থেকে 62 জন আটক, যাদের মধ্যে বাংলাদেশি, ইন্দোনেশিয়ান, মিয়ানমার এবং পাকিস্তানি নাগরিক ছিলেন। পেনাঙে বেতাম ও বায়ান লেপাস এলাকায় 2টি নির্মাণ প্রকল্প থেকে 16 জন আটক, যাদের মধ্যে 5 জন বাংলাদেশি। সংশ্লিষ্ট সবাইকে 1959 এবং 63 সালের অভিবাসন আইন এবং 1963 সালের অভিবাসন বিধিমালার আওতায় গ্রেফতার করা হয়েছে, যাদের অনেকের বিরুদ্ধে বৈধ কাগজপত্র না থাকা, পাশের মেয়াদ অতিক্রম এবং অস্থায়ী কাজের পাশের অপব্যবহার অভিযোগ আনা হয়েছে। অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অবৈধ অভিবাসীদের নিয়োগ, আশ্রয় বা সহায়তা দেওয়া মালয়েশিয়ান নাগরিক বা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।